কেমন লাগলো কালকে চেন্নাই মুম্বাইয়ের ম্যাচটা? বলো। যে জিনিসটা মেন হাইলাইটস, সেটা ম্যাচে ঘটেনি, কিন্তু ম্যাচের বাইরে হয়েছে, বা ম্যাচের সঙ্গে জড়িত খুব ভালোভাবে। তোমরা যারা জানো না তাদেরকে সবাইকে জানিয়ে রাখি একটা জিনিস। আইপিএল এর একটা নিয়ম আছে, প্রতিটা টিমে প্রতিটা ম্যাচে একটা করে এমন প্লেয়ার খেলাতে হবে যে আনক্যাপ প্লেয়ার। আনক্যাপ প্লেয়ার বলতে কাকে বোঝায়? যে কোনো দেশেরই, ইন্ডিয়ার হোক বা ওভারসিজ হোক, কোনো দেশেরই ন্যাশনাল টিমে এখনো অব্দি চান্স পায়নি বা ন্যাশনাল টিমে ডেবিউ করেনি, এইরকম প্লেয়ারকে বলা হয় আনক্যাপ প্লেয়ার। সেই প্লেয়ারকে প্রত্যেকটা ম্যাচে একজন অন্ততপক্ষে এরকম প্লেয়ার খেলাতে হবে, এটা আছে আইপিএল এর নিয়ম। তার কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ, তোমরা যেটা জানো, প্রত্যেক বছর বা ন্যাশনাল টিমে, এখন সমস্ত দেশেরই ন্যাশনাল টিমে সব থেকে বেশি প্লেয়ার ওঠে, বিশেষ করে ইন্ডিয়াতে সব থেকে বেশি প্লেয়ার ওঠে আইপিএল থেকে। সেইখানের জন্য, সেই কারণটার জন্য প্রত্যেক বছর বা প্রত্যেক ম্যাচে একটা করে আনক্যাপ প্লেয়ারকে খেলানো উচিত বা খেলানোর নিয়ম আছে, যাতে তারা তাদের পারফরমেন্স দেখিয়ে ন্যাশনাল টিমে জায়গা করতে পারে বা তাদের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করার রাস্তা খুঁজে পায়। তার জন্য এরকম নিয়ম। সেই নিয়মটাকে মানে নষ্ট করে, সেই নিয়মটার ধাজ্জিয়া উড়িয়ে ধোনির মতো একটা এত বড় বয়স্ক প্লেয়ার, সে নাকি আনক্যাপ প্লেয়ার হয়ে খেলছে, যেটা একটা ছোট বাচ্চা ছেলে, যার হয়তো সে কালকে ন্যাশনাল টিমে, ইন্ডিয়া টিমের হয়ে ভালো খেলতে পারতো, তার জায়গাটা খেয়ে নিচ্ছে, তার ভাতটা খেয়ে নিচ্ছে। পরিষ্কার কথা বলতে গেলে এটাই বলা যায়, তার ভাতটা সে ধোনি খেয়ে নিচ্ছে। এখন ও নাকি আনক্যাপ প্লেয়ার, এত দিন ধরে ক্রিকেট খেলে 300 ম্যাচের ওপর ওডিআইতে ক্যাপ্টেন্সি করে সে নাকি এখন আনক্যাপ প্লেয়ার হয়ে খেলছে। এটা কোথাকার নিয়ম, কিভাবে এই নিয়মটা আসলো আমি জানি না। এগেনস্ট টিম যে মুম্বাই খেলছিল, সেই মুম্বাইতে দেখে নাও, তিনটে আনক্যাপ প্লেয়ার খেলেছে। হ্যাঁ, তিনটে আনক্যাপ প্লেয়ার তো সব ম্যাচে খেলবে না, বুমরা হার্দিক পান্ডিয়া আসলে হয়তো দুজন ওখান থেকে বাদ চলে যাবে, একজন তো খেলবে। যে এই বোলারটা পতুষ, পুতুষ পুতুষ, যে বোলারটা ভিঘ্নেশ পুতুষ, এই বোলারটা কালকে বল করে 3টে উইকেট নিয়েছে। সেই জায়গাটাতে চান্সটা পেয়েছে বলে তো নিয়েছে, যদি সেই ম্যাচটাতে খেলতেই না পারতো, সে 3টে উইকেট কোথা থেকে নিত? বা কেউ লোকটা, ছেলেটার নামটাই কিভাবে জানতো? রাঁচির যে ছেলেটা খেলেছে, রান পায়নি কালকে। যখন সে নেবেছিল, কমেন্ট্রি যারা শুনেছো তাদের ভালো করে মনে করে দেখো, আকাশ চোপড়া পরিষ্কার বলেছিল, আকাশ চোপড়া না, সরি, সুরেশ রায়না, যে ধোনির সব থেকে কাছের প্লেয়ার, সেই বলেছে যে মুম্বাইয়ের মতন টিমই একমাত্র সব থেকে বেশি ন্যাশনাল টিমে প্লেয়ার প্রডিউস করেছে, এবং মুম্বাইয়ের টিমই সব থেকে বেশি নতুন ছেলেদের চান্স দিয়েছে। এটা ইতিহাসের সব থেকে, এটা লেখা আছে, মানে প্রমাণিত। তুমি এখন দেখে নাও, ন্যাশনাল টিমের সব থেকে বেশি প্লেয়ার মুম্বাই থেকে আসা, সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, বুমরা, কার কার নাম দেওয়াবো? কালকে যে দুপুরের ম্যাচটার ব্যাপারে আমি পরের ম্যাচ ভিডিওতে বলছি, কিন্তু এটা তো ঘটেছে। এটা মুম্বাইতে আগাগোড়া হয়ে এসছে, প্রতিটা টিমে হয়ে এসছে, শুধু মুম্বাইতে বলে না, প্রতিটা টিমে। চেন্নাইতেও হয়েছে, এর আগেও হয়েছে, আগের বছর অব্দিও হতো। সেইটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেল। কারণ কি? তার জায়গাটা ধোনির মতো একটা বয়স্ক প্লেয়ার সেই জায়গাটা খেয়ে নিল। তাকে তো খেলতে কেউ বারণ করছিল না, সে কেন এই জায়গাটা করলো? যাতে তার টিমের মধ্যে অন্য সব ক্যাপ প্লেয়ার বা ন্যাশনাল টিমের এখন চলতি খেলা প্লেয়ারগুলো চান্স পায়, তাহলে তার টিমটা আরো স্ট্রং হয়। এটা কোনো নিয়ম হলো? এটা কোথাকার নিয়ম? কিভাবে এই নিয়মটা বানালো আমার পুরো মাথায় ঢুকলো না। পুরোপুরি একটা মানে নতুন ছেলেগুলো রাস্তাটা নষ্ট করে দিয়ে ও কি পেয়ে যাবে? ও তো জীবন শেষ হয়ে গেছে। নয় খেলা ছাড়ো, নাহলে খেলার মতো খেলছো যখন খেলো, তোমাকে তো খেলতে কেউ বারণ করছে না, কেউ তোমার এগেনস্টে গিয়ে বলছে না যে জোর জবরদস্তি তুমি যে খেলে যাচ্ছ সেটা তোমার ব্যাপার। কিন্তু একটা ছেলের, বাচ্চা ছেলেগুলোর কেরিয়ারগুলো খেয়ে লাভটা কি হচ্ছে? তো এটাই আমার বলার ছিল। আপনাদের কি মনে হয়? বক্তব্য থাকলে কিছু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।